বহু ব্যবহৃত উদাহরণ হয়েছে ডায়াবেটিস। আউটলুক ইন অ্যালোপ্যাথিক মেডিকেল সায়েন্স, ইট ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ, ডিজেনারেটিভ ডিজিজ। ডিজেনারেটিভ ডিজিজ ক্যানট বি কিওর্ড উইথ দ্য হেল্প অফ মেডিসিন। ওষুধের দ্বারা ডিজেনারেটিভ ডিজিজ ভালো হয় না। এখন এর জন্যে তারা প্রেসক্রাইব করবে কি, ইউ হ্যাভ টু টেক মেডিসিন আনটিল ডেথ। মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি যতদিন বেঁচে আছেন আপনাকে এটা চালিয়ে যেতে হবে, খেয়ে যেতে হবে। ডাক্তাররা সুন্দর করে শব্দ লিখে দেয় শেষে, চলবে, উইদিন ব্র্যাকেট এটা লেখা থাকে, এটা চলবে, ঠিক এই বিষয় থাকে। এখন ডাক্তার প্রেসক্রাইব করলেন, ডাক্তার কিন্তু ওষুধ তৈরি করছেন না। ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন, ডক্টর ওষুধ তৈরি করছেন না, ওষুধ তৈরি করছেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি। অ্যান্ড আমরা এটা কিসের থেকে পাচ্ছি? ফার্মেসি থেকে আমরা এটা কালেক্ট করছি। ওষুধের বিক্রির যে সোর্স জায়গা সাধারণত ধরা হয় সেটা ফার্মেসি। সে ফার্মেসি থেকে আমরা ওষুধ কালেক্ট করছি, কিন্তু প্রোডাক্ট ফার্মেসি করছে না, প্রোডাক্ট করছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। খেয়াল করে শুনবেন, আপনাকে বলা হয়েছে কি যে যে ডিজিজ আপনার হয়েছে এটা ইনকিউরেবল ডিজিজ, এটা সারে না, আপনার এই ওষুধ চালিয়ে যেতে হবে। তাহলে কে কাকে বিক্রি করছে? বিক্রি করা হচ্ছে কার কাছে? ডক্টর ইজ সেলিং ইউ টু দি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আপনাকে তো কিনে নিচ্ছে, কেন? যে আপনাকে ওষুধ কিনতেই হবে, আপনাকে ওষুধ কিনতেই হবে। তার মানেটা হচ্ছে কি, আপনি তার কাছে কেনা হয়ে গেলেন। আপনার জীবনের জন্যে আপনাকে ওষুধ কিনেই যেতে হবে। দিস ইজ দ্য সেন্স, দিস ইজ দ্য ইনার মিনিং অফ দিস রুব্রিক।